নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু কোনো খবর দেওয়ার আগে একটা সিনেমার একটা সিনের কথা একটু মনে করিয়ে দিই। বলিউড সিনেমা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তার যে জীবন, সেই জীবন নিয়ে কিন্তু এই ছবি তৈরি হয়েছিল এবং সেখানে একটা সিন কিন্তু দেখানো হয়েছিল যে মহেন্দ্র সিং ধোনি যখন স্কুলে পড়ছেন, তিনি স্কুল ড্রেসে তার পরীক্ষা দিচ্ছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতিদিন 3 ঘন্টার পরীক্ষা 2.5 ঘন্টা দিয়ে তিনি ক্রিকেট খেলতে চলে যাচ্ছেন এবং দিনের পর দিন তিনি এই ঘটনা ঘটাচ্ছেন এবং পরবর্তীতে মহেন্দ্র সিংহ ধোনি কোন পর্যায়ে পৌঁছেছে আমাদের গর্ব হয়েছেন সেটা আমরা অবশ্যই জানি। কিন্তু কেন এই সিনটার কথা বললাম, আজ 26শে জুলাই কোথাও গিয়ে এই সিনটার সঙ্গে পুরোপুরি যেন মিলে গেল বাস্তবের চিত্রটা। তার কারণ মধুপর্ণা ঠাকুর সদ্য নির্বাচিত উপনির্বাচনে কিন্তু তিনি বাগদা যে বিধানসভা, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন এবং শুধু জয়ী হয়েছেন তাই নয়, দীর্ঘদিন পর কিন্তু বাগদায় ঘাসফুল ফুটেছে এবং তা কিন্তু মতুয়া ভোট, এবং মতুয়া ভোটের অন্যতম মুখ কিন্তু মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের হাত ধরে বাগদায় এই জয়, এবং নিশ্চিতভাবেই কিন্তু তিনি অত্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে, এবং কিন্তু রাজনীতির থেকে বেশ খানিকটা দূরে আজকে তার যে কার্যকলাপ সেটা কিন্তু আলোচনাতে উঠে এসছে। কি সেই কার্যকলাপ জানাবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। মধুপর্ণা ঠাকুর অত্যন্ত তরুণ একজন প্রার্থী এবং সর্বকনিষ্ঠ বিধায়ক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায়। তিনি 25 বছর পেরিয়েছেন সবে, এবং তিনি কিন্তু ছাত্রী হিসাবে এতদিন তার জীবন কাটাচ্ছিলেন এবং আমরা অবশ্যই দেখেছি যে তার মধ্যে কিন্তু তিনি ভোট প্রচারে গিয়েছেন, ভোটে লড়াই করেছেন এবং চোখে চোখ রেখে লড়াই কোথাও গিয়ে, এবং সেখান থেকে 33,000-এরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। এবং অবশ্যই বাগদার এই জয় তৃণমূলকে অন্য একটা আলাদা আত্মবিশ্বাস এনে দিয়েছে। আমরা দেখেছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চে তাবড় নেতা নেত্রীদের পাশাপাশি কিন্তু মধুপর্ণা ঠাকুর অত্যন্ত কনিষ্ঠ একজন বিধায়ক, তিনি কিন্তু এবার 2024-এর 21শে জুলাইয়ের মঞ্চে ঝাঝালো বক্তব্য রাখেন এবং অবশ্যই তার বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন তিনি শান্তনু ঠাকুর, তারই দাদা শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ, তাকে আক্রমণ করেন এবং মতুয়া ভোট নিয়ে তাকে একাধিক অভিযোগ করেন তিনি। সুতরাং সেই যে আক্রমণ, এই যে রাজনীতির আঙিনা সমস্তটা চলছিল, কিন্তু তারপরেই তিনি শপথ গ্রহণ করেন বিধায়ক হিসাবে এবং আজ তিনি কিন্তু বিধানসভায় উপস্থিত ছিলেন। কিন্তু ফার্স্ট হাফটুকু, সেকেন্ড হাফ তিনি কোথায় গেলেন? তিনি গেলেন পরীক্ষা দিতে এবং প্রথম ধাপের বিধানসভা অধিবেশন তিনি কন্টিনিউ করলেন এবং প্রথম হাফে কিন্তু তিনি বিধানসভা অধিবেশনে অংশগ্রহণ করার পর সেকেন্ড হাফটা থাকতে পারলেন না এবং তিনি কিন্তু সরাসরি তার কম্পিউটারের একটা আইটির পরীক্ষা ছিল এবং সেখানে তিনি সরাসরি বিধানসভা থেকে বেরিয়ে চলে গেলেন হাবড়ায়, যেখানে তার পরীক্ষার সেন্টার পড়েছিল এবং তিনি কোথাও গিয়ে কিন্তু সেই মহেন্দ্র সিং ধোনির জীবনের সঙ্গেই যেন মিলে গেল এই ছবিটা। তাই জন্যই আপনাদের প্রথমে সেই সিনটার কথা মনে করিয়ে দিলাম। এবং অবশ্যই তাকে কিন্তু আজকে বিধানসভা থেকে বেরিয়ে যখন তিনি চলে যাচ্ছেন পরীক্ষা দিতে, তখন কিন্তু সেই রকম ভাবেই তাকে মনে হচ্ছিল যে তিনি পড়াশোনাটাকেও একই রকম ভাবে ইম্পর্টেন্স দিচ্ছেন এবং তিনি কোথাও বিধায়ক হয়ে গেছেন এবং পড়াশোনার দরকার নেই সেটা কিন্তু মনে করছেন না, এবং একই সঙ্গে তিনি পড়াশোনাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন, মানে যেটা তার কাজ ছিল এতদিন, তার জন্য যে তিনি রাজনীতিটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন না সেটাও তিনি মনে করছেন না। অবশ্যই আমাদের দেশের সাংসদ এবং অবশ্যই আমাদের দেশের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী কিংবা স্টারেদের কিন্তু এরকম একটা টেন্ডেন্সি দেখাই যায় যে তারা সিনেমা করতে ব্যস্ত থাকেন, তারা রিলস বানাতে ব্যস্ত থাকেন, কিন্তু সংসদে তারা যান না সঠিক নিয়মিত। কিন্তু সেখানে কিন্তু বেনজির
এই মধুপর্ণা ঠাকুর সর্বকনিষ্ঠ বিধানসভার বিধায়ক, এবং তিনি কিন্তু প্রচারের সময় যেমন একটা নিদর্শন স্থাপন করেছিলেন তরুণ যারা প্রার্থী তাদের জন্য, তার কারণ প্রচারের সময় আপনাদের মনে থাকবে আমরা খবর করেছিলাম অশোক হালদার, অর্থাৎ বাগদার উপনির্বাচনে যে অশোক হালদার কংগ্রেসের তরফে প্রার্থী ছিলেন, সেই অশোক হালদারকে প্রচারে সামগ্রিকভাবে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে যখন প্রচার করতে বেরিয়েছিলেন, তিনি সর্বসমক্ষে রাস্তার মধ্যে প্রণাম করে বসেন, এবং সেটা কিন্তু বেশ খানিকটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত হয়েছিল। পাশে তার মাও দাঁড়িয়েছিল মমতা বালা ঠাকুর, এবং তিনিও কিন্তু বেশ খানিকটা অবাকই হয়ে যান মেয়ের এই কীর্তি দেখে। সুতরাং মধুপর্ণা ঠাকুর আবারও বিধানসভার অ্যাসেম্বলি থেকে বেরিয়ে আইটির পরীক্ষা দিতে যাচ্ছেন, সেটাও কিন্তু একটা তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত দৃষ্টান্ত স্থাপন করলো বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং অবশ্যই সাধারণ পশ্চিমবঙ্গের আম জনতা। অর্থাৎ তাকে কিন্তু যখন জিজ্ঞেস করা হয় যে তিনি অ্যাসেম্বলি থেকে বেরিয়ে এখন পরীক্ষার ক্ষেত্রে কিভাবে যাচ্ছেন বা তার কি পরীক্ষা আছে, তখন তিনি জানান তার কম্পিউটার সায়েন্সের একটা লাস্ট পরীক্ষা বাকি আছে এবং রাজনীতি এবং পড়াশুনো দুটোকেই ব্যালেন্স করতে হবে, এবং সেই জন্যই প্রথমের দিনের কিছুটা সময় তিনি রাজনীতির আঙিনায় কাটালেন এবং তার দায়িত্ব সামলালেন যতটা তিনি পারলেন। তারপরে তার পরীক্ষার সময় হয়ে যাওয়াতে তিনি চলে গেলেন পরীক্ষা দিতে। এই ধরনের রাজনীতিবিদকেই বোধহয় পশ্চিমবঙ্গ দেখতে চায়, এই ধরনের দায়িত্বপরায়ণ, এই ধরনের তরুণ মুখকেই বোধহয় পশ্চিমবঙ্গ দেখতে চায়। সুতরাং সমস্ত দলেই এরকম রাজনীতিবিদ এবং এরকম তরুণ মুখ উঠে আসুক, এটাই বোধহয় পশ্চিমবঙ্গবাসী আশা করে।